আদিত্য আর সুদীপা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি মেটানোর সময় রিতম এসে নানান কথা বলে আদিত্যকে আরও বেশি রাগিয়ে দেয়। এরপর নার্স আদিত্যর প্রেশার চেক আপ করতে এলেই সুদীপা বলে, আপনার কি হয়েছে? পাশ থেকে রিতম বলে, কোন আইনের রক্ষক মাঝরাতে গিয়ে একটা ডক্টরের গায়ে হাত তুলতে পারে? এ কথা শুনে আদিত্য সেখান থেকে চলে যায়। এরপর আদিত্য একজন ফটোর দোকানে এসে রিতম আর সুদীপার ছবিগুলো দেখিয়ে বলে, দেখুন তো, এই ছবিগুলো এডিট করা না, কি আসল ফটোগ্রাফার? বলে, আমি চেক করে বলছি। ওদিকে পরমা অভ্রকে বলে, তোমার তো মনে হচ্ছে আমি সবকিছু নাটক করছি। ঠিক আছে, আমি তাহলে বাড়িতে আর থাকবো না, আমি এখান থেকে চলে যাব। অভ্র বলে, হ্যাঁ চলে যাও। সেই মুহূর্তে সুদীপা এসে পরমাকে জিজ্ঞেস করে, আচ্ছা, তোমার এরকম বিপদ, তুমি অন্য কাউকে ফোন না করে মিস্টার চৌধুরীকে কেন ফোন করলে? পরমা বলে, তোমার মনে হয় যে আমি আদিত্যকে ফোন করব? আদিত্য বাড়িতে আসার পর ওকে খুব অস্থির লাগছিল, সবকিছু ভাঙচুর করতে শুরু করলো, এর জন্যই তো আমার এই অবস্থা। এদিকে আদিত্য জানতে পারে সুদীপা আর রিতমের ছবিগুলো রিয়েল। এ কথা শুনে আদিত্য আপন মনে বলে, এটা হতে পারে না। ওদিকে সুদীপা অভ্রকে আসল ঘটনা বললে অভ্র বলে, আমি ওকে একদম বিশ্বাস করছি না, ওই বাড়ি থেকে তো যাবে না, এখন তো আদিত্য আরও একই ছাদের তলায় আছে। সুদীপা বলে, তুমি তো ওকে বোঝার চেষ্টাই করলে না। অভ্র বলে, আমি আর বুঝতে চাই না। এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে আদিত্য থানায় আসলে তরুণবাবু আদিত্যকে অভ্রর ছবি দেখিয়ে বলে, ইনি তো অভ্রার দাদা, সেদিন তো ইনি বৌমার সাথে ছিল। এ কথা শুনে আদিত্যর ভুল ধারণা ভেঙে যায়, আর তখনই সেখান থেকে বেরিয়ে পড়ে। ওদিকে ইন্দিরা সুদীপাকে বলে, তোদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে, সেটা তোদেরকেই ঠিক করে নিতে হবে। তখনই অংশু এসে ইন্দিরার উপর চিৎকার চেঁচামেচি করতে থাকে। ইন্দিরা বলে, আস্তে কথা বলো, সুদীপা আছে। অংশু বলে, ও কি গুরুমারা কি? তারপর অংশু জুতোর দিকে তাকে ইন্দিরাকে বলে, দাঁড়িয়ে আছো কেন, কাজটা করো।